Dear students, today we will learn the basic some rules of TET questions. In the previous class, we taught 1 to 3 rules. Today we will start to learn rules 4 to 6. In the rule 4, you can see that negative auxiliary verb থাকলে বাক্যটিকে আমরা পজিটিভ ট্যাগ করব। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, he did not cancel the program. যেহেতু বাক্যটি নামবোধক, এখানে এই বাক্যটিকে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় নটটিকে বাদ দিয়ে শুধু অক্সিলারি ভার্বটিকে লিখব। এখানে আমরা ডিড লিখেছি, তারপর বাক্যটির সাবজেক্ট হি রয়েছে, এখানে আমরা হি লিখেছি এবং বাক্যটির শেষে একটি কোয়েশ্চেন মার্ক দিয়েছি। মনে রাখতে হবে, যদি আমরা কোনো কোয়েশ্চেন মার্ক না দিই তাহলে কখনই বাক্যটি ট্যাগ হবে কিন্তু কোনো কোয়েশ্চেন হবে না, তার মানে আমরা কোনো মার্ক পাবো না। এরপর রুল নম্বর 5 আমরা দেখতে পাচ্ছি নাথিং এনিথিং থাকলে ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট বসে। অর্থাৎ কোনো বাক্যে নাথিং এনিথিং থাকলে সেই বাক্যটি ট্যাগ শুরু করার সময় আমরা বাক্যের শেষে ইট দেব। একটু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি নাথিং ইজ ইম্পসিবল। এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুই অসম্ভব নয়। যেহেতু বাক্যটি নামবোধক, ট্যাগটা হবে, ট্যাগটা আমাদেরকে হাবোধক করতে হবে। এই জন্য আমরা প্রথমে ইজ লিখেছি আর নাথিংয়ের জন্য এখানে আমরা ইট দিয়েছি এবং বাক্যের শেষে একটি কোয়েশ্চেন মার্ক দিয়েছি। নাম্বার 6, নো, নাথিং, সেলডম, স্কার্সলি, হার্ডলি, লিটল, ফিউ, নেভার, নো ওয়ান, নোবডি, নান এটসেট্রা থাকলে ট্যাগ কোশ্চেনটি হ্যাবোধক করতে হবে। অর্থাৎ এই যে রুল নম্বর 6-এর যেসব আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে নামবোধক, অতএব আমাদেরকে ট্যাগটি করতে হবে হ্যাবোধক। এখানে একটি আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, here you can see an example, he hardly comes to our house. এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে সে আমাদের বাড়িতে আসে না বললেই চলে, অর্থাৎ সে খুব কম আসে। যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদেরকে বাক্য অনুযায়ী ডাজ নিতে হবে, কারণ এখানে সাবজেক্টটি থার্ড পারসন হি। তারপর আমরা বাক্যের সাবজেক্ট এখানে হিটে লিখব এবং বাক্যের শেষে একটি কোয়েশ্চেন মার্ক দেব।